হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আজকে চলে এসেছি চৌরঙ্গি 50 চৌরঙ্গি হ্যাশট্যাগে। এই রেস্টুরেন্টে কী আছে? খাওয়ার তো সব জায়গায় পাওয়া যায়। এখানকার যে ভিউটা আছে সেটা শুধু তোমাদেরকে দেখাবো। কলকাতার যদি ম্যাজেস্টিক ভিউ পেতে হয় তাহলে আসতেই হবে 50 চৌরঙ্গি কলকাতা 71। এই পুরো বিল্ডিংটা না, একদমই নয়। এর যে রুফটপ রেস্টুরেন্ট কাম বার আছে সেখান থেকে কলকাতার একটা ম্যাজেস্টিক ভিউ পাওয়া যায়। আজকে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা। তো আমরা এখন চলেছি লিফটের দিকে, 8th ফ্লোরে যাব বলে। এটা 7th ফ্লোরের, আমরা যাচ্ছি হ্যাশট্যাগে। আর বেশ নড়বড়ে কিন্তু এই লিফটটা, তো অনেকক্ষণ সময় লাগছে উপরে পৌঁছতে। লিফট যায় 7th ফ্লোর পর্যন্ত, তারপর সিঁড়ি দিয়ে উঠে যেতে হয় মেন রেস্টুরেন্টে। আর ঢোকার মুখেই অন্দরসজ্জা দারুণ, বিশেষ করে এদের যে ঝাড়টা আমার ভীষণ ভালো লেগেছে। কাঠের রেলিংওয়ালা যে সিঁড়িগুলো দিয়ে আমরা আলটিমেটলি ঢুকে গেলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা 16,000 স্কোয়ার ফিটের এবং এখানে 300 জনের বসার জায়গা আছে। এর রুফটপটা দেখো, খানিকটা অংশ গ্লাস দেওয়া আছে যাতে সূর্যের আলো পড়ে এই জায়গাটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। হ্যাশট্যাগ রেস্টুরেন্ট খোলা থাকে সানডে টু থার্সডে দুপুর 12টা থেকে রাত 1টা পর্যন্ত, এবং ফ্রাইডে এবং স্যাটারডের জন্য দুপুর 12টা থেকে রাত 2টো পর্যন্ত খোলা থাকে। রেস্টুরেন্টটা দেখেই বুঝতে পারছো এটা কত ইনস্টাগ্রামেবল। এখান থেকে মোটামুটি পুরো শহরের ভিউ দুরন্ত পাওয়া যায়। এখানে কিন্তু কোনো রকম কভার চার্জ লাগে না। আর এখানকার যে এমপ্লয়িরা, ওরাই ইনসিস্ট করে ওদের ছাদে ঘুরে দেখার এবং সেখানে ইনস্টাগ্রামেবল ফটো তোলার। এখানে এমনিতে উইদাউট বুকিংয়েই আসা যায়, কিন্তু উইকেন্ডগুলোতে রাশ আওয়ারে আমার মনে হয় বিভিন্ন অ্যাপের থ্রুতে বা ওদেরকে ডিরেক্ট কল করে তোমরা বুক করে চলে আসতে পারো। এখানকার ডেকোরেশনের মধ্যে আমার যেটা ভীষণ ভালো লেগেছে সেটা হলো পাথরের ইটের দেওয়াল, ঢালাই লোহার রেলিং, ফাইবার গ্লাস ওয়াল আর্ট, যা একটা ক্লাসিক ব্রিটিশ ভাবনা দিয়েছে। আর এদের যে সিলিংটা সেটা 14 ফুট বাই 35 ফুট, যেখান থেকে সূর্যের আলোটা তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হয় এখানকার ডেকোরেশনের মূল ভাবনা রয়েছে সৃজনশীল পাশ্চাত্য শিল্প। এখানে কিন্তু প্রাইভেট ডাইনিং এরিয়া রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছি, আর এইখানেই হলো প্রাইভেট ডাইনিং এরিয়া আছে। এরপর এখান থেকেই সিঁড়ি দিয়ে একটু ওপরে গেলেই পেয়ে যাবে তোমরা রুফটপ। ভেজ ননভেজ সমস্ত মেনুই এখানে অ্যাভেলেবেল। এখানে পার্টিও থ্রো করা যায়। আমরা তো দেখলাম, আমরা যখন গেছিলাম তখন একটা বিশাল বড় একটা ওমেন গ্রুপ এখানে এসে কিন্তু পার্টি করছিল। তো পার্টি করার আগে এখানে কিন্তু বুকিং তোমরা করে নিতে পারো। আর বারবারই বলছি এখানকার অন্দরসজ্জার কথা। এই অন্দরসজ্জা কিন্তু মাঝে মাঝেই বদলায়। যেমন এখন ক্রিকেট ফিভার চলছে, সেই জন্য এই ব্যাট, বল এবং উইকেট দিয়ে পুরো রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। আর সামনে একটা জায়ান্ট স্ক্রিন। আপাতত এখানে এখন ওয়েস্টার্ন মিউজিক চলছে, কিন্তু ক্রিকেটের সময় এখানে এসে তোমরা দারুণভাবে এখানকার খেলাটা এনজয় করতে পারো অনেকের সঙ্গে বসে। আর এই হলো সেই রুফটপ। তোমাদের যে স্পেশালিটিটা তো দেখালাম, ভিউ অসম। এখানে সেন্ট ক্যাথিড্রাল গির্জা, তার পাশে বিড়লা তারামণ্ডল, দেন হলো এখান থেকে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে। সেকেন্ড হুগলি ব্রিজেরও একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে হলো ইডেন গার্ডেন। তো এখানে যে বসার জায়গাটা, এটার একটা স্পেশালিটি বলছি, যদিও এখন ভীষণ গরম। ওয়াও ওয়াও বলছি, এটা এত গরম, কিন্তু এখানে দুলে দুলে খাওয়া যায়, মানে দারুণ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।
আমি অ্যামেজড হয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর এই জায়গাটা। মানে আর সিটিং এরিয়াটাও দেখো, নর্মাল না, এটা পুরোপুরি মার্বেলের তৈরি, মোজাইক আর মার্বেল কম্বাইন করে করা হয়েছে। এখানে একটা বার রয়েছে, ভেতরে তো রয়েছেই, বাইরেও রয়েছে। মানে শীতকালটা এখানে দারুণ জমিয়ে, এখানে তোমরা লাঞ্চ ডিনারে আসতে পারো। লাঞ্চটাই আমি বলবো, কারণ লাঞ্চ হলে এত সুন্দর ভিউটা দেখা যাবে। আর ওই দিকটায় দেখো রয়েছে 42, এত কাছে, অল্টেরা থেকে দেখা যায়, কিন্তু এখান থেকে যেন সবচেয়ে কাছে। এখন গরমকাল জন্য তোমাদের মনে হচ্ছে, কিন্তু সন্ধ্যের টাইমটা মানে জাস্ট যখন 5:30 6টা বাজবে, সেই সময় আসলে ভিক্টোরিয়ার আলোগুলো জ্বলে উঠবে, ভীষণ ভালো দেখাবে। মানে আমি ভাবছি যে কোন কোন সময় এলে সবচেয়ে ভালো দেখাবে, মানে যে কোনো সময় এনে দেখাবে। প্লিজ তোমরা এসো এখানে। আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, তো প্ল্যাটারে এই নানটা দিয়েছে আর তার সঙ্গে চিকেনের একটা গ্রেভি, আর এখানে আর একটা ডাল ফ্রাই দিয়েছে, পাপড় দিয়েছে, আর একটা গোস্ত বিরিয়ানি অর্ডার করেছিলাম, লখনৌ গোস্ত বিরিয়ানি। প্লেটগুলো দেখো ভীষণ সুন্দর। দুটো নান দিয়েছে এরকম সাইজে, আর এটা হলো ডাল মাখানি। তো এটার টেস্ট দেখি কেমন। ক্রিমি, বেশ ভালো খেতে। ডাল মাখানিটা একদম ইয়াম। তো আমি এখান থেকে একটুখানি মশলা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবং এইটা খেতে না যা লাগছে, ভীষণ ক্রিমি টেক্সচার, দেখো দারুণ খেতে। এটা ভালো টেস্ট না, একদম ভেজ পছন্দ করে না সে বলছে। মাটনটা দেখা তো কতটা নরম। এটা হলো লখনৌ মাটন বিরিয়ানি নিয়েছি, গোস্ত বিরিয়ানি, প্রচন্ড নরম, এক টানে খুলে যাচ্ছে। আর এইটা হলো এক প্লেট হলো বিরিয়ানি, 500-র ওপরে এর প্রাইস, বেশ ভালো কোয়ান্টিটি আছে, কিন্তু ভালো খেতে, দারুণ খেতে না। আমি কলকাতার বিরিয়ানির ভীষণ ভক্ত, তো সেই হিসেবে বলতে গেলে ওখানকার যে স্পাইসটা অনেকটা বেশি হালকা হয়, এটা খানিকটা স্পাইসি, আর টেস্টটা মানে গোলাপ জলের গন্ধটা একটু হাই আছে, কিন্তু ভালো খেতে। আর মাটন যথেষ্ট নরম। আমরা এখন রুফটপে চলে এসেছি। তো এক রাউন্ড আমাদের লাঞ্চ হয়ে গেছে, ভীষণই গরম কিন্তু এত সুন্দর ভিউ। তো আমরা অর্ডার করেছিলাম একটা প্ল্যাটার আর একটা বিরিয়ানি। তো প্ল্যাটারে যেটা ছিল সেটা নট সাফিসিয়েন্ট ফর 3 পারসন, যদিও এটা আমরা জানতাম, কিন্তু তাও বলে দেওয়াটা আমার মনে হয় ভালো হয়। আর ওখানে যে প্ল্যাটারে যে ডাল ফ্রাইটা ছিল দুরন্ত ছিল একদম, আর আরেকটা ছিল চিকেন বাটার মশলা, সেটাও ভীষণ ভালো ছিল। নানটা অতটা নরম ছিল না, দুটো ছোট ছোট নান ছিল, স্বাভাবিক এই প্রাইসের মধ্যে এরকমই হয় হয়তো। আর যেটা বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, একটু স্পাইসি লাগলো। হ্যাঁ, আমার একটু কলকাতার বিরিয়ানির আলাদাই ওটা আমার ভালো লাগে আর কি, তো আমি একটু পার্শিয়ালিটি করে থাকি। কিন্তু এই বিরিয়ানির যে মাটনটা ছিল ভীষণ নরম ছিল। এখানে যদি কেউ আসো, ওদের যে লখনৌ যে বিরিয়ানিটা মাটনের, সেটা ট্রাই করো, ভীষণ ভালো। তো আমাদের সেকেন্ড রাউন্ড আবার আসছে বিরিয়ানি। হ্যাশট্যাগ এখান থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে পুরো রেস্টুরেন্টে, দারুণ। আর এদের ঝাড়গুলো কি সুন্দর, সিটিং এরিয়াটাও বেশ বেশ ভালো। সত্যি কথা বলতে গিয়ে আমি ফ্যান হয়ে গেছি, আমি সবাইকে বলবো এখানে আসতে। আর এখানকার রুফটপটা তো অসাধারণ। তো আবার আমরা বিরিয়ানি অর্ডার করেছি, আমাদের ফ্রেশ প্লেট দিয়ে দিয়েছে ওরা।
মাটনটা যেরকম বলেছিলাম আগের বারের থেকেও নরম আর বোনলেস। আর এইটা তোমাদেরকে একটু ইন্ট্রোডিউস করাই, এটা হলো সালাড। আমি জানতাম না, এটা ভেবেছিলাম আমি মাস্টার্ড, তো অ্যাকচুয়ালি এটা হলো কোকোনাট দিয়ে তৈরি এবং কিছু স্পাইসেস আছে। খুব একটা ভালো না, ওকে, মানে রায়তাটাও খুব একটা ভালো না, কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো, একটু স্পাইসি। বিলের দিক থেকে বলতে গেলে এটা সামান্য প্রাইসই, তোমরা ইচ্ছে করলে ওদের সার্ভিস চার্জটা বাদ দিতে পারো। আমাদের ভিডিওটা এবং ইনফরমেশনগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।